হ্যালো ছাত্রছাত্রীরা, বিদ্যাভূমিতে তোমাদের স্বাগত। আজ আমরা জন নামের একটি ছেলের সুন্দর গল্প পড়ব, যার একটি অনেক বড় স্বপ্ন ছিল। জনের মতোই আমি জানি তোমাদের অনেকেরই ভবিষ্যৎ নিয়ে বড় বড় স্বপ্ন আছে। মনে রাখবে, প্রতিটি বড় সাফল্যের শুরু হয় একটি স্বপ্ন আর শেখার আগ্রহ থেকে। তাই চলো আজ নতুন কিছু শিখি আর নিজেদের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যায়। চলো শুরু করা যাক। লেসন 1, প্রথম অধ্যায়, দ্য উইন্ড ক্যাপ, হাওয়া টুপি বাই জেন ইয়োলেন। তো ফার্স্টে আমরা অথার্স ইন্ট্রোডাকশনটা পড়ে নিই। জেন হায়াট ইয়োলেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 11ই ফেব্রুয়ারি 1939, তিনি বর্তমানে এখনও জীবিত রয়েছেন, ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। তিনি হলেন একজন আমেরিকান লেখিকা এবং লোককথা, রূপকথা, কল্পবিজ্ঞান ও শিশুদের বইয়ের সম্পাদিকা। She has written over 280 books, the best known of which are The Holocaust Novella and The Devil's Arithmetic. তিনি 280টিরও বেশি বই লিখেছেন। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বা সুপরিচিত হল দ্য হলোকস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমান পাঠ্যাংশটি তার একই নামের একটি জনপ্রিয় ছোট গল্পের সম্পাদিত সংস্করণ বা রূপ। Now let's move to our story. There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. এক সময় একটি ছেলে ছিল যে নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। Child, what do you know of sailing? She would say. তিনি বলতেন, বাছা, তুমি সমুদ্র সম্পর্কে কী জানো? You are a farmer's son. You know the turn of the seasons and the smell of the soil, but you don't know the sea. তুমি কৃষকের ছেলে, তুমি ঋতু পরিবর্তন এবং মাটির গন্ধ চেনো, কিন্তু তুমি সমুদ্রকে চেনো না। Now the boy, whose name was John, had always obeyed his mother. এখন ছেলেটি, যার নাম ছিল জন, সে সবসময় তার মায়ের কথা মেনে চলত। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. তাই সে ভারাক্রান্ত মনে তার খামারের কাজে ফিরে গেল, কিন্তু আর কখনো সমুদ্রের কথা মুখে আনল না। One day he had been walking behind the plow. একদিন সে লাঙলের পেছনে হাঁটছিল। He all but ran over a tiny green turtle on a clod of dirt. সে মাটির ঢেলার ওপর থাকা একটি ছোট্ট সবুজ কচ্ছপকে প্রায় মারিয়েই ফেলেছিল। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কচ্ছপটিকে তুলে নিল এবং নিজের মাথার ওপরে রাখল, কারণ সে জানতো ওখানটায় ওটা নিরাপদ থাকবে। When he was done with plowing, John plucked the turtle from his head. যখন লাঙল দেওয়া কাজ শেষ হলো জনের, জন তার মাথা থেকে কচ্ছপটিকে নামিয়ে নিল। To his utter surprise, he found that it had turned into a tiny green fairyman that stood upon his palm and bowed. তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে সে দেখল যে সেটি একটি ছোট্ট সবুজ জাদুকরী মানুষ বা পরীতে পরিণত হয়েছে, যে তার হাতে তালুর উপর দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। I thank you for your kindness. Tell me your heart's desire and I will grant it to you for saving my life,
said the fairy. পরীটি বলল, তোমার দয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমার জীবন বাঁচানোর পুরস্কার হিসেবে তোমার মনের ইচ্ছা আমাকে বলো, আর আমি তা পূরণ করব। জন bowed back but said nothing. জন মাথা নিচু করে সম্মান জানালো, কিন্তু মুখে কিছু বলল না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার মন সমুদ্রে যাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা করছিল, সে তার ইচ্ছা প্রকাশ করল না। The green ferryman could read a heart easily, so he said, I see you wish to go sailing. সবুজ পরীটি খুব সহজে মানুষের মন পড়তে পারত, তাই সে বলল, আমি বুঝতে পারছি তুমি সমুদ্রে যাত্রা করতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। জনের মুখের ভাবই তার হয়ে উত্তর দিয়ে দিল। চলো এবার দেখে নেওয়া যাক কিছু ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি, যেগুলো আমাদের এই প্যারাগ্রাফ থেকে আমরা পেয়ে থাকি। ফার্স্ট অফ অল, অথার্স ইন্ট্রোডাকশন থেকে কিছু ভোকাবুলারি, যেমন ফোকলোর, দ্য ট্র্যাডিশনাল বিলিফ, কাস্টমস অ্যান্ড স্টোরিজ অফ আ কমিউনিটি পাস থ্রু জেনারেশনস। এটা হচ্ছে লোককথা বা লোক সংস্কৃতি, যেটি জেনারেশন বাই জেনারেশন আমরা পেয়ে থাকি। এর সিনোনিম হবে মিথস অথবা লেজেন্ডস, এবং অ্যান্টোনিম হবে ফ্যাক্ট এবং রিয়ালিটি। সিনোনিম কথার অর্থ হচ্ছে সমার্থক শব্দ, এবং অ্যান্টোনিম কথার অর্থ হচ্ছে ভিন্নাত্মক শব্দ বা বিপরীত শব্দ। ফ্যান্টাসি, আ জেনারে অফ ইম্যাজিনেশন ফিকশন ইনভলভিং ম্যাজিক অ্যান্ড অ্যাডভেঞ্চার। কল্পনা বা রূপকথা, সিনোনিম হচ্ছে ইম্যাজিনেশন বা ইলিউশন, এবং অ্যান্টোনিম হচ্ছে রিয়ালিটি অর অ্যাকচুয়ালিটি। এবার হচ্ছে ফিকশন, লিটারেচার ইন দ্য ফর্ম অফ প্রোজ, স্পেশালি নোভেলস দ্যাট ডেসক্রাইবস ইম্যাজিনারি ইভেন্টস অ্যান্ড পিপল। কল্পকাহিনী, সিনোনিম হচ্ছে স্টোরি এবং টেল। অ্যান্টোনিম হচ্ছে নন ফিকশন, ট্রুথ। পপুলার, লাইকড, অ্যাডমায়ার্ড, এনজয়েড বাই মেনি পিপল। জনপ্রিয় যাকে বলে। সিনোনিম হচ্ছে ওয়েল লাইকড এবং ফেমাস। অ্যান্টোনিম হচ্ছে আনপপুলার এবং আননোন। এবং আমাদের শেষ হচ্ছে এডিটেড, প্রিপেয়ার্ড অর মডিফাইড আ পিস অফ রিটেন ম্যাটেরিয়াল ফর পাবলিকেশন বা সম্পাদিত। সিনোনিম হচ্ছে রিভাইজড, কারেক্টেড। অ্যান্টোনিম হচ্ছে আনএডিটেড অথবা এবং অরিজিনাল। এবার কিছু ভোকাবুলারি আমরা দেখে নিই ইউনিট 1 পার্টটা থেকে। ফার্স্ট হচ্ছে ল্যাড, আ বয় অর ইয়ং ম্যান, বালক। সিনোনিম হচ্ছে বয়, ইউথ। অ্যান্টোনিম হচ্ছে ল্যাস অথবা এবং অ্যাডাল্ট। 2 হচ্ছে ওবেড, সাবমিটেড টু দ্য অথরিটি অফ সামওয়ান অর ফলোড কমান্ডস, মান্য করেছিল বা বাধ্য ছিল। সিনোনিম হবে ফলোড, কমপ্লায়েড। অ্যান্টোনিম হবে ডিসওবেড, ডিফাইন্ড। এরপর মেনশন, টু রেফার টু সামথিং ব্রিফলি অ্যান্ড উইদাউট গোয়িং ইনটু ডিটেল। উল্লেখ করা, সিনোনিম হচ্ছে স্টেট, রিমার্ক। অ্যান্টোনিম হচ্ছে কনসিয়াল, ইগনোর। ক্লড, আ লাম্প অফ আর্থ অর ক্লে, মাটির ঢেলা। সিনোনিম হচ্ছে লাম্প, চাঙ্ক। অ্যান্টোনিম হচ্ছে ডাস্ট, পার্টিকেল। 5 নম্বর হচ্ছে প্লাকড, টু টেক হোল্ড অফ সামথিং অ্যান্ড কুইকলি রিমুভ ইট ফ্রম ইটস প্লেস, তুলে নেওয়া বা উপড়ে নেওয়া। সিনোনিম হচ্ছে পিকড অথবা স্ন্যাচড। অ্যান্টোনিম হচ্ছে প্ল্যান্টেড, ড্রপড। 6 নম্বর হলো ডিজায়ার, আ স্ট্রং ফিলিং অফ ওয়েটিং টু হ্যাভ সামথিং অর উইশিং ফর সামথিং টু হ্যাপেন, ইচ্ছা বা বাসনা। সিনোনিম হচ্ছে উইশ আর লঙ্গিং। অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্যাথি,
অ্যান্ড ডিসলাইক। 7 নম্বর হচ্ছে utter, complete or absolute, used to emphasize the degree of something, সম্পূর্ণ বা চরম। সিনোনিম হচ্ছে কমপ্লিট, অ্যান্টোনিম হচ্ছে পার্শিয়াল এবং ইনকমপ্লিট। 8 নম্বর গ্র্যান্ট, টু এগ্রি টু গিভ অর অ্যালাউ সামথিং রিকোয়েস্টেড, মঞ্জুর করা। সিনোনিম হচ্ছে গিভ এবং অ্যালাউ, অ্যান্টোনিম হচ্ছে ডিনাই এবং রিফিউজ। 9 নম্বর হচ্ছে ইয়ার্নড, হ্যাভ অ্যান ইন্টেন্স ফিলিং অফ লজিং ফর সামথিং, তীব্র আকাঙ্ক্ষা করেছিল বা ব্যাকুল হয়েছিল। সিনোনিম হচ্ছে ক্রেভড আর লঞ্চড, অ্যান্টোনিম হচ্ছে ড্রেডেড অ্যান্ড ডিসলাইক। 10 নম্বর হচ্ছে এক্সপ্রেস, টু কনভে আ থট অর ফিলিং ইন ওয়ার্ডস অর বাই জেস্টার্স অ্যান্ড কন্ডাক্ট, প্রকাশ করা। সিনোনিম হচ্ছে কনভে এবং স্টেট, অ্যান্টোনিম হচ্ছে হাইড এবং সাপ্রেস। তো বন্ধুরা, এতটাই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে তোমাদের সাথে। থ্যাংক ইউ।